হ্যালো বন্ধু, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সকালে একটা সুন্দর সকালে শুভ্রার ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। তো দেখো, আমার কিন্তু চা করা হয়ে গেছে। গতকাল মানে এখানে খুব বৃষ্টি হয়েছিল, সেই কিছু কিছু জামা কাপড় শুকায়নি, সেগুলোই রাত্রিবেলা আর কি গামলা করে রেখে দিয়েছিলাম। আজকে দেখলাম সকালবেলা একটু রোদ্দুর ভাব, ওই জন্য ফার্স্টটাকে এগুলো মেলে দিলাম। কেননা আবার তো জামা কাপড় কাচবো, আমার তো জায়গাটা ফাঁকা চাই। ওই জন্যে পাশে বিছানাটা তুলে আগে ফার্স্ট জামা কাপড়গুলো মেলে দিলাম, যেগুলো শুকায়নি। ওদিকে চা খাওয়া হয়ে গেছে, এই পিঁয়াজ খেয়ে বেরোবে, তার ভাতও বসানো হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে যে বোতলগুলো খালি ছিল সেগুলো আর কি ভরে রাখলাম। আসলে কি জানো তো, আমি তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসই শেয়ার করি। তোমরা তো জানো যে বাড়িতে একটু অসুবিধা চলছে, একটু কাজ টাজ হচ্ছে, আর পারা যাচ্ছে না। মানে দুপুরবেলা যে রেস্ট করা, একটুখানি বসা, মানে ওইটুকুনিও সময় হচ্ছে না। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন আসছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটুখানি বন্ধু হয়ে পাশে থাকো। জানো তো, আমি সকালবেলা ভেবেছিলাম বোধহয় এই ঘরটা করবে না মিস্ত্রি, ভেতরে একটা ঘর আছে, ওই ঘরটা করবে। ওই জন্যে আমি আমার ঘরে সব ছাড়া মোছামুছিগুলো করে নিলাম। ও বাবা, এসে আগে ফার্স্ট আমার ঘরেই ঢুকলো। আমার শ্বশুরমশাই বসে আছেন, মানে বাবাই বসে আছেন, ওনার সাথে একটু কথা বলছি। এদিকে জলখাবার খাওয়া হয়ে গেছে আমাদের সবার। তো মামও জলখাবারের পরে ওষুধ খেয়ে নিলেন। আর আমাদের ডগিটা দেখো ঘোরাফেরা করছে, বাড়িতে কাজ হচ্ছে, ওর যে কী অসুবিধা হচ্ছে। ও তো এমনিতে খুব ভীতু না, যদি বাড়িতে কেউ আসে ও খুব ভয় পায়। এবার বাড়িতে কাজ হচ্ছে, টুকটাক মিস্ত্রি শব্দ করছে, এটা সরাচ্ছে ওটা সরাচ্ছে, জিনিসপত্র সব নড়াচড়া হচ্ছে, আর ওর ভয় কাঁপতে শুরু করছে। জানো তো, মানে কি যে অসুবিধা তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে কিন্তু পিঁয়াজ যাওয়ার আগে কিন্তু আমাদের সকলের খাওয়া হয়ে গেছিলো, জল খাবার। আমাদের ডগিটা সবসময় দেখো সবসময় ঘোরাফেরা, ও একা কোথাও বসে থাকতে পারে না। ও যেখানে আমরা সবাই থাকবো, হাসাহাসি করবো, একটু আড্ডা মারবো, সেখানে এসে আর কি ঢুকে যাবে। আমি তাই ওকে সকালবেলা বলি যে আমি এত কাজ করছি, তুই আমার হয়ে কিছুটা করে দে, ভাগাভাগি করে নি কাজটা।
তো বাবাই একটু বাজারে যাচ্ছেন, যে বললাম যে কী কী আনতে হবে না আনতে হবে একটু বলে দিলাম। চাপা খায়। এই দেখো আমাদের মিস্ত্রি মশাই এসে গেছেন, যথারীতি ওনার কাজ উনি শুরু করে দিয়েছেন। পায়া পায়া তোমরা প্লিজ যারা নতুন আসছো আমার এই চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধু হয়ে। আর এই ব্লগটা কীরকম লাগলো একটুখানি কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করে দিও। আমাকে রান্নাটা করতে হয় না, মাম করেন জানো তো, আমার কিন্তু রান্নাটা করতে হয় না, মাম ওটা করে নেন। আমি জলখাবারে করি, তরকারি বসানো, আটা মাখা, এগুলো আমি করি। হ্যাঁ, কিন্তু মেন যে রান্নাটা, দুপুরবেলা যে মেন রান্নাটা, ওটা মাম করেন। আমি এদিকে তো তখন ওইদিকে সব বাকি যে আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সেগুলো আমি সারি। এরকম মামের রান্না অলরেডি হয়ে গেছে। এরকম মাছের ঝাল করেছেন পেঁয়াজ দিয়ে। এটা হচ্ছে উচ্ছে ভাজা। এটা রাতে মাছের ঝোল রাখা আছে। এটা হচ্ছে আলু কুমড়ো তরকারি। মামের রান্না অলরেডি হয়ে গেছে। আমি লাস্টে ভাতটা বসিয়েছি, যাতে খাওয়ার সময় ভাতটা একটু গরম থাকে। এই দেখো কি অবস্থা ঘরে। এদিকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, যেগুলো সকালে মেলেছিলাম ওগুলো তুলে ফেলেছি। তুলে নিয়ে কাঁচা জামা কাপড়গুলো জানলায় মেলে দিচ্ছি। ব্লগটা এই পর্যন্তই। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।